বিশ্বাস হয় 2026 সালে এসেও বাংলাদেশে এখনো এরকম কাঁচা রাস্তা কোথাও আছে? আমাদের শেরপুর সদর 1 আসনে এখন 188টা গ্রামের মধ্যে প্রায় অর্ধ শতাধিক গ্রামে এরকম কাঁচা রাস্তা আছে। আমি ডাক্তার প্রিয়াঙ্কা। আমি মানুষটা ছোট হলেও আমার স্বপ্ন অনেক বড়, আর আমার এই পুরো স্বপ্নটাই শেরপুরের মানুষকে ঘিরে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার স্বপ্ন। আমাদের শেরপুরের প্রত্যেকটা ইউনিয়নেই মানসম্পন্ন বিদ্যালয়ের অভাব আছে, একই সাথে অভাব আছে শিক্ষকদের ট্রেনিংয়ের, এবং শিক্ষক সংকটও বেশ প্রকটভাবে দেখা গিয়েছে। এছাড়া আমাদের শেরপুরে কোনো মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় নাই, এবং প্রযুক্তিগত দিক থেকে আমরা বেশ পিছিয়ে আছি। এই সকল সমস্যা দূর করার জন্য আমাদের বিদ্যালয়গুলোতে আমি কম্পিউটার স্থাপনের মাধ্যমে ই-লার্নিং সেবা চালু করতে চাই, শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই, শিক্ষার মান যেন উন্নয়ন হয়, এই জন্য প্রযুক্তিগত ব্যবস্থা যেন উন্নয়ন হয় সেই ব্যাপারেও আমি লক্ষ্য রাখতে চাই। সবকিছু মিলে আমি চাই আমার শেরপুরের সন্তানরা যেন পুরো বাংলাদেশের মানুষের সাথে লেখাপড়ার দিক থেকে এগিয়ে থাকে, এবং বিশ্ববাসীর কাছে তারা যেন নিজেদের নাম লিখতে পারে। আমাদের শেরপুরের 80% মানুষের পেশা কৃষি, এবং কৃষি নির্ভর এলাকা হলেও এখানকার কৃষকদের ন্যায্য মূল্যায়ন করা হয় না, এবং কৃষক চাচাদের পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব আছে, আর তাদেরকে প্রপার টেকনিকও দেওয়া হয় না, যার কারণে প্রতি বছর প্রচুর ফসল নষ্ট হয়। একই সাথে সংরক্ষণের অভাব ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর আমাদের শেরপুরে প্রচুর ফসল নষ্ট হয়। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ফার্মার্স কার্ডের ব্যবস্থা করেছে, যেখানে কৃষকদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে এবং কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আর যে কোনো পরিস্থিতিতে আমার শেরপুরের কৃষক চাচারা যেন সর্বোচ্চ সহযোগিতা পায়, সেই ব্যাপারে আমি নিশ্চিত করব ইনশাল্লাহ। আমাদের শেরপুরে তরুণদের বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। এখানে স্কিল ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই, এবং শিল্প কলকারখানা গড়ে না ওঠার কারণে আমাদের তরুণদের চাকরির অভাব হয়েছে। আর এই বেকারত্ব দূর করার জন্য ভোকেশনাল সেন্টার ও স্কিল ট্রেনিং সেন্টার আমি গড়ে তুলতে চাই। একই সাথে আমার শেরপুরে যেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তৈরি হয়, যার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা আমি তৈরি করতে পারবো, এবং ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মাধ্যমে বেকারত্বের হার নিরসন করব ইনশাল্লাহ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানি শীষের মনোনীত প্রার্থী হিসেবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সর্বকনিষ্ঠ প্রার্থী, এবং আমি জাতীয় সংসদে যেতে চাই তরুণদের প্রতিনিধি করার জন্য। আমাদের শেরপুরের যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে, নারীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে ও বৈষম্যের শিকার হচ্ছে, আর আমাদের শেরপুর ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে বেশ পিছিয়ে আছে। আর এই সমস্যাগুলো দূর করার জন্য মাদক বিরোধী সামাজিক আন্দোলন তৈরি করার চেষ্টা করব, নারীদেরকে বিশেষ স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করব যেন তারা সামাজিক ও আর্থিকভাবে সচ্ছল থাকে, এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা যেন অব্যাহত থাকে, সেই কারণে ক্রীড়া ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলব। যেদিন থেকে আমি একজন চিকিৎসক হয়েছি সেদিন থেকে আমি শপথ করেছি আমি শেরপুরের মানুষের জন্য আজীবন চিকিৎসা সেবা দিয়ে যাব, আমি এমপি হই আর না হই। তো সেই চেষ্টা এবং স্বপ্ন সবসময় আমার থাকবে চিকিৎসা সেবায় যেন শেরপুরকে মানসম্পন্ন করতে পারি। আমাদের শেরপুরে এখনো চিকিৎসা, হাসপাতাল ও ওষুধের সংকট রয়েছে, এবং উন্নত মানের চিকিৎসা সেবা কেন্দ্র নেই, বিশেষায়িত কোনো চিকিৎসা সেবার ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি, এবং যে কোনো সাধারণ রোগের জন্য আমার শেরপুরের মানুষকে শহরে যেয়ে চিকিৎসা নিতে হয়। আমি যদি মেম্বার অফ পার্লামেন্ট হতে পারি তাহলে প্রত্যেকটা ইউনিয়নে উন্নত মানের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণের ব্যবস্থা করব ইনশাল্লাহ, এবং মানুষের দোরগোড়ায় যেন চিকিৎসা পৌঁছে যায় সেজন্য আমি টেলিমেডিসিন এবং ডিজিটাল টেলিমেডিসিনের মাধ্যমে ইনশাল্লাহ আমি ব্যবস্থা রাখবো চিকিৎসা সেবায়। রাস্তাঘাটের এই বেহাল দশার জন্য সাধারণ মানুষের বেশ ভোগান্তিতে পড়তে হয়, আর প্রতি বছর নদী ভাঙনের জন্য কৃষক এবং সাধারণ মানুষ বেশ ক্ষতিগ্রস্ত হয়। আমি যদি ইনশাল্লাহ এমপি হতে পারি তাহলে শেরপুরের প্রত্যেকটা ইউনিয়নে যতগুলো কাঁচা রাস্তা আছে সবগুলো পাকা রাস্তা করার জন্য ব্যবস্থা নিব, এবং নদী ভাঙনের জন্য বিশেষ ব্যবস্থা নিব যেন সাধারণ মানুষ নদী ভাঙনের জন্য আর ক্ষতিগ্রস্ত না হয়।